Dear students, how are you? Hope you are all well by the grace of Almighty Allah. Once again, I'm here with you with new English topics, grammatical topics. Generally, every year for the first year students, I used to take some classes on basic English grammar. Uh, First, we need to know what is basic in English grammar. English grammar এর বেসিকটা কি? ইংলিশ গ্রামারের বেসিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেমন বেসিক একদম ফ্রম দ্য বিগিনিং পার্ট অফ লার্নিং অফ সামথিং, কোনো কিছুর একদম প্রথম থেকে যে শেখা সেটাই হচ্ছে বেসিক। যেমন আমাদের ইংলিশ গ্রামার বা ইংলিশ লিটারেচার বা গ্রামার শিখতে গেলে প্রথমে বেসিক বলতে আমরা বুঝবো লেটার বা অ্যালফাবেট সম্বন্ধে ধারণা থাকতে হবে। লেটার অ্যালফাবেটের পরে আমাদের ধারণা থাকতে হবে ওয়ার্ডের পরেই থাকতে হবে সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্সের পরেই ভালোভাবে জানতে হবে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। সাবজেক্ট প্রেডিকেটের পরেই সিরিয়ালি আসবে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে কেস, জেন্ডার, নাম্বার, পার্সন, পার্টস অফ স্পিচ আসবে, টেন্স আসবে, অ্যান্ড মেনি মোডস। এগুলো সবগুলোই বেসিক যেগুলো বললাম। আমি সিদ্ধান্ত নিয়েছি for the student of first year of my college, Sanfilip School and College, তাদের জন্য আমি এই বেসিক আইটেমগুলো আমি এখন থেকে আপলোড করব, তৈরি করব। তোমরা অবশ্যই বিফোর গোয়িং টু প্র্যাকটিস দ্য হায়ার লেভেল you must go through all the basic items to have a clear idea about English grammar. তোমরা করবে। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে আমরা যা শিখবো, আমরা আজকে শিখবো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এটা খুবই ভাইটাল একটা জিনিস। টু হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ফর্ম ইফেক্টিভ সেন্টেন্স, to express what you think, what you feel in writing, you must have a clear idea about subject and predicate. Okay. In Bengali, it means উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়। ওকে, আমরা সামনে আগাই। ভিডিও ক্লাসটিতে যা যা থাকবে, আফটার ফিনিশিং দিস ভিডিও ক্লাস, হোয়াট ইউ অল লার্ন, তোমরা যা শিখবে, কি কি শিখবে? ডেফিনিশন সংজ্ঞায়িত করতে জানবে। তোমরা সংজ্ঞা দিতে পারবে যে হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কি এটা জানতে পারবে। ক্লাসিফিকেশন অফ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট শ্রেণী বিন্যাস করতে জানবে তোমরা। তারপরে তোমরা জানবে হচ্ছে আইডেন্টিফিকেশন, মানে শনাক্তকরণ। তোমরা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তোমরা একটা বাক্য থেকে সাবজেক্ট প্রেডিকেট তোমরা আইডেন্টিফাই করতে পারবে। এগুলো ভেরি মাচ নিড টু নো, অবশ্যই তোমাদের জানতে হবে। অ্যাজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ first year, intermediate first year, you come all along crossing 10 class 1 to 10. Now there is no second option to avoid this subject and predicate. অনেকেই তোমরা already know very much about subject and predicate, but this class especially I designed for those students who are lag behind for some reasons. Okay, তাহলে আমরা শিখবো ডেফিনিশন, শিখবো ক্লাসিফিকেশন জানবো, অ্যান্ড আইডেন্টিফিকেশন সম্বন্ধে আমাদের ধারণা থাকবে। ওকে, সাবজেক্ট। একটা বাক্যের সাবজেক্ট যেটা, যে বাক্যের সাবজেক্ট বলতে আমরা যেটা বুঝি, ওই বাক্যে, ওই সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়। প্রত্যেকটা সেন্টেন্সে একটা পারপাস থাকে, প্রত্যেক সেন্টেন্সে একটা বক্তব্য থাকে। তাহলে সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা বাক্যের প্রদত্ত ভাবটি, বাক্যের মাঝে যে ভাবটা রয়েছে, ওই ভাবটি দ্বারা যে ব্যক্তি, বস্তু বা বিষয় কোনো কিছু করে, ভাবটি দ্বারা যে কোনো কাজ সম্পাদন করে, সেটাই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বলতে তাহলে কি বুঝি আমরা? বাক্যে যাকে বর্ণনা করা হয়, বাক্যে যাকে বর্ণনা করা, অথবা বাক্যের ভার্বটি দ্বারা যে কেউ কোনো কিছু করলে, বিশেষ করে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, বাক্যে যে ভার্বটা দিয়ে কোনো কাজ সম্পাদন করলে, সেটাই হচ্ছে সাবজেক্ট।
তাহলে এটা আমরা অবশ্যই ওকে সাবজেক্ট বলে, বা ডুয়ার অফ দ্য অ্যাকশন, ওই বাক্যের ভার্বটি দিয়ে যে বিষয়টি বা ব্যক্তি, বস্তু বা বিষয় কোনো কিছু সম্পাদন করেছে, সেই অংশটুই, সেই শব্দটুই হচ্ছে সাবজেক্ট। ওকে, আর এবার আসি প্রেডিকেট। সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাকে প্রেডিকেট বা বিধেয় বলে। তাহলে প্রথমে যেটা জানলাম হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি, বাক্যের মাঝে যাকে বর্ণনা করা হয়েছে, যে আহ, বিষয়, বস্তু, ব্যক্তিকে বর্ণনা করা হয়েছে, এবং বাক্যের যে ভার্বটি রয়েছে ওই ভার্বটি দিয়ে যে কাজ করেছে সেই হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে সম্পূর্ণ অংশটা প্রেডিকেট। সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। মানে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেয় সেটা হচ্ছে প্রেডিকেট। এটা নর্মালি এটা হয় হচ্ছে নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, নাউন অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ ধরনের কোনো কিছু প্রেডিকেট হয়। যেমন অ্যাডভার্ব সাবজেক্টকে মডিফাই করে না, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। এই জন্য অ্যাডভার্বকে আমরা প্রেডিকেট ধরি না। ওকে, প্রেডিকেট গ্রামারের বৃহত্তম আলোচ্য বিষয়, যার মধ্যে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট রয়েছে। প্রেডিকেটের মধ্যে থাকবে ভার্ব, থাকবে অবজেক্ট, থাকবে কমপ্লিমেন্ট থাকবে। ওকে, আমরা সাবজেক্ট আর প্রেডিকেট সম্বন্ধে জানলাম। এবার ফর এক্সাম্পল, ওকে, সামাইরা রিসাইটস দ্য হোলি কোরআন। একটা সেন্টেন্স রয়েছে, দুইটা অংশ, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে করা রয়েছে। তাহলে সামাইরা রিসাইটস দ্য হোলি কোরআন, এই বাক্যে, এই যে এক্সাম্পলটাতে দেখো, এখানে কাকে বর্ণনা করেছে? এখানে সামাইরাকে বর্ণনা করেছে। সামাইরা রিসাইটস দ্য হোলি কোরআন। তাহলে বাক্যের মাঝে, কোনো সেন্টেন্সের মাঝে যাকে বর্ণনা করা হয় সেই হচ্ছে সাবজেক্ট। অথবা বাক্যের যে ভার্বটা দেওয়া রয়েছে রিসাইটস, এই রিসাইট মানে আবৃত্তি করা। আবৃত্তি কে করতেছে? এই ভার্বটার কাজটা কে করতেছে? এই যে সামাইরা। কাজেই এটা হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট বাদ দিয়ে বাকি সম্পূর্ণ অংশটা হচ্ছে প্রেডিকেট। ওকে, এবার নেক্সট উদাহরণ, মায়রা ইজ এ টিচার। এখানেও সেম। ওকে, 3 number, the baby is playing in the playground. The baby is playing in the playground. এখানে দ্য বেবি রেড কালার, বলতে সাবজেক্ট বুঝতেছি আমরা, ইজ প্লেইং ভার্ব করা হয়েছে, আবার ইন দ্য প্লেগ্রাউন্ড এই জায়গাটাতে আন্ডারলাইন করা নাই। কাজে নিশ্চয়ই এখানে কিছু একটা নতুনত্ব রয়েছে। দ্য বেবি ইজ প্লেইং, এখানে এই বাক্য দ্বারা এই বেবিকে বর্ণনা করা হয়েছে, বেবি সম্বন্ধে কিছু বলা হয়েছে। বা ইজ প্লেইং, কে খেলছে? দ্য বেবি। এই ভার্বটার কাজটা দ্য বেবি করতেছে। ওকে, তাহলে দ্য বেবি হচ্ছে সাবজেক্ট, ইজ প্লেইং হচ্ছে প্রেডিকেট, আর ইন দ্য প্লেগ্রাউন্ড এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভার্বকে বর্ণনা করে, আর অ্যাডভার্ব কখনো প্রেডিকেট নয়। অ্যাডভার্বকে প্রেডিকেটের আওতাধীন ভাবা হয় না। এটা তোমাদের একটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এক্সেপশন, কিছু এক্সেপশন রয়েছে, ব্যতিক্রম রয়েছে। দেখি পর, হিয়ার ইজ আ ফোন বুক। যে হিয়ার বাক্যটা শুরু হয়েছে হেয়ার বা দিয়ার দিয়ে বাক্য শুরু হলে নর্মালি হেয়ার দিয়ার পরে ভার্ব বসে এবং ভার্বের পরেই সাবজেক্টটা বসে। আবার বলি, যখন কোনো বাক্য হেয়ার বা দিয়ার দিয়ে শুরু হবে, নর্মালি হেয়ার দিয়ারের পরে শব্দই হয় ভার্ব, এবং এই ভার্বের পরেই থাকে সাবজেক্টের অবস্থান করে। আমরা এখন দেখব। ওকে, এই যে হেয়ার, এটা হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট। about them their predicate and subject. তাহলে আমরা জানলাম যে এক্সেপশন রয়েছে, যে সবসময় সাবজেক্ট দিয়ে যে বাক্য শুরু হবে এমন নয়। যে হিয়ার যেমন দিয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে, প্রেডিকেট দিয়ে বাক্য শুরু হয়েছে, এটা হতে পারে। এটাও এক্সেপশন, এটাও জানা থাকতে হবে। if you want you to see in an university, then you must need to go through all the details of every grammatical topics.
যদি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তো অবশ্যই প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমের তোমাদের একদম ডিটেইলস জানতে হবে। ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট কন্ডিশন to have the ability, to have the capability to get promoted into a university. Okay. জানলাম আমরা এটা। নিড টু নাও। এবার আমাদের সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সম্পর্কে যে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে, জানতে হবে, যেটা বেসিক জিনিস। ওকে, একটি সেন্টেন্সের মেজর পার্ট হিসেবে সাবজেক্ট ও প্রেডিকেটকে ভাবা হয়। একটি সেন্টেন্সের মেজর পার্ট হিসেবে সাবজেক্ট ও প্রেডিকেটকে ভাবা হয়। কাজেই সাবজেক্ট ও প্রেডিকেট সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে। যেমন রাইট ফর্ম ভার্বের কথাই ধরো, যদি রাইট ফর্ম অফ ভার্বে যদি রাইট ফর্ম ভার্বের প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রতিবারই ভাবটা সাবজেক্টকে কেন্দ্র করা হয়। তাহলে একটা বড় সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট শুরু থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, শেষে থাকতে পারে, it doesn't matter. Just you need to have the ability to identify the subject, because the verb will depend on the subject. The verb is will depend on subject. তাহলে ভার্ব যেহেতু সাবজেক্টের উপর ডিপেন্ড করে, তাহলে কি করতে হবে, তোমাদের অবশ্যই সাবজেক্টটাকে চিনতে হবে। এই জন্যই সাবজেক্ট যদি চেনো এবং তোমরা প্রেডিকেট সম্বন্ধে, গঠন সম্বন্ধে ভালো ধারণা থাকে, তাহলে all the other grammatical items will be very easier for you. Okay. নেটিভ স্পিকার বা আমেরিকান ব্রিটিশ গ্রামার কনসেপ্ট অনুযায়ী অ্যাডভার্বকে প্রেডিকেট ভাবা হয় না। এটা একটা জেনারেল কোশ্চেন হতে পারে। You will face it in the latter part of your life, in the exam of admission or any company or any employee. As the employee, you may have faced some question in these topics. The native speaker বা আমেরিকান ব্রিটিশ গ্রামার কনসেপ্ট অনুসারে অ্যাডভার্বকে প্রেডিকেট ভাবা হয় না। কারণ হচ্ছে সাবজেক্টকে বর্ণনা করাই হচ্ছে প্রেডিকেটের কাজ, কিন্তু অ্যাডভার্ব সাবজেক্টকে বর্ণনা করে না। অ্যাডভার্ব বর্ণনা করে ভার্বকে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ উচ্চ থাকে। অনেকে প্রশ্ন করতে পারে যে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে বলে যে এখানে প্রেডিকেট কই, সাবজেক্ট কই, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় ইউ থাকে। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, কাজে ভার্ব দিয়ে শুরু হলে সাবজেক্টটা সাইলেন্ট থাকে, সেক্ষেত্রে প্রেডিকেট ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের প্রেডিকেট ভার্ব দিয়ে শুরু হয় এবং সাবজেক্টটা সাইলেন্ট থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের প্লিজ কাইন্ডলিকে প্রেডিকেট ধরা হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের তাহলে একটা বাক্যে একসঙ্গে কি থাকতে পারে, প্রেডিকেট থাকবে, আবার কি অ্যাডভার্বও থাকবে, কিন্তু সাবজেক্ট বাদ দিয়ে সম্পূর্ণ অংশটাই যে প্রেডিকেট সবসময় হবে এমন না, অ্যাডভার্বটাকে প্রেডিকেট কাউন্ট করা যাবে না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্লিজ কাইন্ডলিকে প্রেডিকেট ধরা হয় না, কেননা শব্দ দুইটি হচ্ছে অ্যাডভার্ব। প্লিজ কাইন্ডলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা ভার্বকে মডিফাই করে। ওকে, তোমরা যে ক্লাসটি রয়েছে এটা ভালো করে সাবজেক্ট কীভাবে চিনতে হয় তোমরা এটা অবশ্যই স্টাডি করবে, এবং প্রেডিকেট কোনটা প্রেডিকেট নয়, এবং প্রেডিকেটের গঠন সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সাবজেক্ট একটা বাক্যের দুটো মেজর পার্ট, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এই সম্বন্ধে ভালো ধারণা থাকলে তোমরা লিখতে পারবে না, এলোমেলো হয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা। আমরা আবার পরের ক্লাসে আবার নতুন একটা গ্রামাটিক্যাল টপিকস নিয়ে আসবো আমরা, এবং তার বেসিক সম্বন্ধে আমরা শিখব, এবং এভাবেই আমরা নিজেদেরকে আস্তে আস্তে নিজেদের উইকনেসগুলোকে দূর করব। সবার জন্য শুভকামনা।